একাধিক খেলার মানব প্রার্থী নাম্বার 4 দলের পক্ষে রঞ্জনা একাধিক খেলার মানব প্রার্থী রঞ্জনা করেছিল রঞ্জনা একাধিক বল সেভ করেছে বাংলার এমিলেনো মাটি ধন্যবাদ দিয়েছেন খেলোয়াড় খেলবে রেফারি খেলবে না একেবারে আক্রমণ নিয়ন্ত্রণে সোহাগী ভাই আরেকটা ম্যাচ করবেন নাকি আজকে যে দর্শক হয়তো প্রাণ ধরছে না আরেকটা ম্যাচ দিতে পারেন মহিলাদের কি খেলা রে চমৎকার ভাবে হালিমা বারবার আক্রমণ করছেন সহকারের কিনিয়া আনছে ভাগনা ভাগিনা গেছে কাপের হাত কিনিয়া আনছে ভাগনা কাপড় খাট সেই খাতে থামার কমর আতে না ও দয়ার ভাগিনা ভাইরাল সেই গীত আক্রমণ জয়পুরহাট থেকে রানা খন্দকার আমি আমাদের সজাগ নিউজ নেটওয়ার্কের একটি চমৎকার ব্রডকাস্টিং চ্যানেল এবং প্রভাত মিডিয়া 24 এবং গোলাম সরোয়ার পাশা ট্রান্সফার খেলাধুলা অনলাইন টিভি চমৎকার ভাবে রেখেছেন জয়পুরহাট কি করবেন প্রথম গোলদাতার 500 টাকা পুরস্কার কে পাবে হালিমা চমৎকার ব্যাকপাস নাম্বারে জার্সিনে জয়পুরহাট ব্যাকপাস সোনিয়া কোনটা নীলা কাড়িয়া 7 নম্বর জার্সি দলভাবে সোহাগী কি করবেন আবারও সেই সোহাগী আক্রমণ প্রত্যয় সোহাগী বাড়িয়েছেন উদ্দেশ্য ছিল 17 নম্বর জার্সি রানী ভুল পাস হয়ে গেল চন্দনা রেখেছে নিয়ন্ত্রণে কি করবেন প্রান্ত বদল করে 5 নম্বর জার্সি রঞ্জনা রেখেছে নিয়ন্ত্রণে চমৎকার আক্রমণ বাড়িয়েছেন নিয়ন্ত্রণ করলেন কি করবে ঈশিতা যখন বল খেলছে না ঈশিতা আজকে যুবকদের মন নিয়ে খেলছে ঈশিতা আবার 8 নম্বর জার্সি কি করবেন রেখেছেন নিয়ন্ত্রণে 10 নম্বর জার্সি দেখতে পারি কাউন্টার আক্রমণ ঈশিতা চাহান ঈশিতা আজকে মোস্ট বিউটিফুল প্লেয়ার ইন দ্য ম্যাচ নো ডাউট ঈশিতা জয়পুরহাট হালিমা ক্লিয়ার করলেন ওরে বাপ রে বাপ এই দৌড়ে শ্বাস পুরা গেছে নিয়ন্ত্রণে 30 নম্বর জার্সি দলের পক্ষে সোমা থেকে ডান পাস সোনিয়া জার্সি নাম্বার 4 সোনিয়া ক্লিয়ার করলেন দলের পক্ষে রঞ্জনা হালিমা কি করবেন দেখতে পাইলে যাত্রায় আবার ঈশিতা
চমৎকার খেলটা কি শিকার চমৎকার শিকার শিলা টেকেল করলেন ওখানে জয়পুরহাট জেলা দল এবং রংপুরের মধ্যকার খেলা উপভোগ করলেন এই বক্ত এই খেলাটা নাকি আবার করতে হয় সাবধান দিন আচ্ছা দর্শকের অনুরোধে আবারও খেলা হবে যদি গোল না হয় তাহলে কি হবে আজকে চমৎকার ভাবে আয়োজন করেছে কলম ইউনিয়ন বিএনপি আমাদের হায়দার রশিদ রিপন ভাই এবং বিশেষ করে সিংলা উপজেলা আনু ভাই আছেন এবং প্রাণীর আছেন সাবেক চেয়ারম্যান কলম 4 নম্বর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান দিদি শামীম আছেন খেলোয়াড় আহত হয়ে গেছে ডাক্তার আসিবার পূর্বে রোগী সুস্থ হইয়া যান ঈশিতা খানিকটা আঘাত পেয়েছিলেন ঈশিতা চমৎকার হয়ে বাড়িয়েছেন কানাজ রংপুর ঈশিতা কলেন ঈশিতা অভিজ্ঞ রেফারি সোনিয়ার পতাকা একদিকে সোনিয়া আক্তার দর্শকের আওয়াজ আছে যখন একটু বল নিয়ে যান একটু বাবা এখন থাকেন বা ঘুম আসেন না খেলা দেখেন কোঠে বাহে যাবো সবাই আগে জানিয়ে চলেন একজন ঈশিতা 10 নম্বর কাকলি 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 ও শক্ত খেলোয়াড় কিন্তু না ওখানে খেলোয়াড় নেই আবারও সেই 17 নম্বর খেলোয়াড় দেখে দিচ্ছেন 9 নম্বর খেলোয়াড় কল্পনা দিয়েছিলেন সেই 11 নম্বর খেলোয়াড় কি করতে পারে কিন্তু না বল মাঠে বাকি অঞ্জনার কথা যখন বলছিলেন তখন ওই মনিকারের কথাই মনে হচ্ছিল অঞ্জনারই কথা ছিল রাজবাড়ি ভরা করে তোমায় নিয়ে কলম মিশে যাই হোক সেটা নাই বা বললাম আমরা আজকে কিন্তু দর্শকের যেই জয়পুরহাটের দর্শক আছে নাই রংপুরে নাই কর্নার হয়ে গেল হেলমার কথা দিয়েছিলেন ঈশিতা সবাই ঈশিতা ঈশিতা আমি বুঝলাম না কেন এই ঈশিতা যাই হোক জাতীয় দলের এই প্রমিলা খেলোয়াড়রা কিন্তু বিভিন্ন মাঠ এভাবে প্রতিদিন রাঙাচ্ছেন তার পুনরাবৃত্তি কিন্তু আজকে কলম মাঠে করতে এসেছেন ধন্যবাদ জানাতে চাই বল ফুটবল বল মাঠের বাইরে কিন্তু বল মাঠের বাইরে ভাই যে কল দিয়ে লাগে না কি হয় না রে ঘুরতে ঘুরতে সঙ্গে এক যাওয়ারা আরেকটা কিন্তু সব না সুন্দর করে ধরে ফেললেন ভালো করে তুলো সেই গোল আমরা দেখতে পারলাম না ভাই দুঃখ কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে আমরা কিন্তু ফিরে যেতে হবে হয়তো কিন্তু আমরাও ছাড়বার পাত্রী নই আমরা আজকে নিষ্পত্তি করে ছাড়বো আজকের এই খেলা যদি খেলা অমীমাংসিত থাকে তাহলে কিন্তু দয়া করে কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না এই যখন অবস্থা তখন কিন্তু মাঠ থেকে আবার আক্রমণে জানপুর রাখতে পারলেন না অবৈধ ধাক্কা সেটাই বলতে চাই যে আসলে প্রমিলা ফুটবল খেলা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে আমি যখন আসছিলাম বন্দর থেকে তখন দেখি যে আমার পিছে পিছে হাজার হাজার ভ্যানের দর্শক কিন্তু আসছিলেন এমন একটি পরিবেশ বল কারাকারির চেষ্টা কিন্তু না ক্লিয়ার করার চেষ্টা দিয়েছিলেন সত্যিত খেলোয়াড় সেই সোনিয়া রাখতে পারলেন না বল মাঠের বাইরে জয়েন আজকে যুবকদের কিন্তু হার্ট কাঁপিয়ে এইসব খেলোয়াড়রা খেলছেন আমরা চাই যে এই মাঠে আবারও
সামনের দিকে এরকম কোনো একটা টুর্নামেন্ট আয়োজন করা যায়। জয়পুরহাট খেলোয়াড় কিন্তু না, এখানে যখন ছুটে গিয়ে বল মাঠের বাইরে পাঠালেন। যাই হোক, যা ছিল তাই ফলাফল 0-0। কর্নারে কিন্তু একটি সুযোগ থাকে। আমি জানি যে 500 টাকা পুরস্কার হবে, যে প্রথম আজকে কলকাতা হবে। সবুজ কিন্তু দেবেন হয়েছিল, কিন্তু না হয় নাই। ছুটছেন দুজন, কিন্তু ওখানে বাধাগ্রস্ত আক্রমণে কিন্তু এই মুহূর্তে আবারও জয়পুরহাট 10 নম্বর কিন্তু লক্ষ্যভ্রষ্ট বল মাঠের বাইরে। খেলা তো শেষের দিকে পেলাম দিকে রাজধানী হেড দারুণ ভাবে কিন্তু আজকে খেলা উপভোগ করছে, যেটা আমরা বলতে পারি। হ্যালো, 51 तेरे सब साल पल्ले रहा बेरे में देने হ্যালো, সবাইকে শেষ মুহূর্তে কিছুক্ষণের খেলার জন্য আবার স্বাগত জানাচ্ছি। আমি তারই সাথে যুক্ত রয়েছি। যারা অনলাইনে দেখছেন তারা টোটাল কিন্তু আরো কিছু বিষয় দেখতে পাচ্ছেন, আর যারা পরিশ্রমের টাকায় টিকিট কেটে মাঠে এসেছেন তারা নিশ্চয়ই সরাসরি যুক্ত রয়েছেন আমাদের খেলা। এই মুহূর্তে যে কাঙ্ক্ষিত গোলের টাকা কিন্তু কোনো দলই পায়নি। সেখানে স্কোর লাইন জয়পুরহাট জেলা 0, রংপুর জেলা 0। আমি বারবার বলছিলাম কলম মাঠ কিন্তু খেলোয়াড় তৈরি একদমই কারখানা। এই মাঠ থেকে অনেক খেলোয়াড় কিন্তু জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছে। সেই কলম মাঠে আমি ধন্য করে করছি। সেই সাথে সাথে কিন্তু